ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে দাদা জঙ্গলের মতন। আমরা কোথায় যাইতেছি? আরে ওই যে ওই পাশের মাঠে আমরা সারাদিন খেলাধুলা করি না, ওইখানে যাইতেছি। ওইখানে ব্যাডমিন্টন খেলার কোর্ট বানাইছে। সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? আরে এই শীতের দিনে গরম লাগবে কেন বলো তো? আরে আরে এ কে রে? এ তো দেখি পুষ্পা। কি সৌভাগ্য আমার, পুষ্পার সাথে দেখা হয়ে গেল। পুষ্পা, পুষ্পারাজ ম্যাজিক হয়ে গেছে সালা। ইয়ামিন, ইয়ামিন চিনতে পারছো তুমি? উনি কে? আরে বুঝতে পারছি, তুমি ওনারে চিনতেই পারো নাই। কিরে ওই আমার চিনি নাই? হ্যাঁ কিরে ওই দুনিয়ার 500টা দেশের ভিতরে 500 মানুষ আমার চিনি, ওই আমার চিনি না? ডায়লগটা একটু বেশি বড় হয়ে গেল না? দেশ তো মাত্র 200টা, 500টা না। ধরা খেয়ে গেলাম না কিরে? আরে ডায়লগ দিতে কি টাকা লাগে নাকি? আমি পুষ্পা, পুষ্পারাজ ম্যাজিক হয়ে গেছে সালা। কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতা নিয়ে টানাটানি করো না ইয়ামিন, আমি অনেক বড় বিজনেসম্যান, আমার অনেক বড় বিজনেস আছে। ঢং বাদ দাও। আমি ঢং করি না, আমি পুষ্পা, পুষ্পারাজ ম্যাজিক হয়ে গেছে সালা। আজাইরা আরে কিসের আজাইরা? তুমি কি শোনো নাই? লাল চন্দন কাঠের ব্যবসা করে একজন কোটিপতি হয়ে গেছে। কেউ কি বলেনি তোমাকে এই কাহিনী? বলছিল তো। আমি সেই কোটিপতি, পুষ্পা, পুষ্পারাজ ম্যাজিক হয়ে গেছে সালা। বাট কাহিনীটা ভুয়া। আরে ওকে কেউ বোঝারি, আমি আসল পুষ্পা। ঘুমাইতে যাও তো এখন। আরে এখন কয়টা বাজে? ঘুমাইতে যাবো যে। প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে ওঠো। আরে এইসব পুষ্পার কাছে কিছুই না। আচ্ছা ইয়ামিন, আমি যদি তোমাকে কিছু মজা খেতে দেই, তুমি কি বিশ্বাস করে নিবা আমি আসল পুষ্পা? এই নাও গ্রিন টি, মানে গ্রিন চা। গিদর কোথাকার। আরে কিসের গিদর, বুঝো না তুমি? আরে বড় লোকরা এইসবই খা, আমি তো বড় লোক। গুড়ার ডিম তুমি। আরে তুমি কি আমাকে ললিপপ শাস্তে? তো আমি এইসব খাই না। এত সাহসের জ্বালাম নাই। আমার তা না নিলে তোমাদেরটাও নেব না। ওরে তাই নাকি? ওকে দাও তাহলে। ওরে ধরতে পারলাম না তো, পড়ে গেল। এই যে আমিনের ফ্রেন্ড, ওটা তুলে দাও তো। কেন ভাই, নিজে একটু জুইকা তুইলা নিতে পারেন না? কিরে আমি পুষ্পা, পুষ্পারাজ ম্যাজিক হয়ে গেছে সালা। ए ऐसे चुकेगा नहीं साला। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। আরে 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 ইয়ামিন তো দেখি ভয়ে মুতু করে দিছ। কই না তো। তাহলে ইয়ামিনের প্যান কেমনে ভিজলো? আরে এগুলো সব ভূতের দোষ। ভূত কই থেকে আসবো? নিজে মতো দিয়া ভূতের দোষ দাও। বললাম না আমি ভূত দেই নাই। আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, ইয়ামিন প্যান্টে মুতু করছে, ইয়ামিন প্যান্টে মুতু করছে। আরেকবার যদি ভূত ভূত করো না তাইলে কিন্তু এখন সত্যি সত্যি ভূত দেব দেখো। আরে বাপরে, প্যান্টে আর মতো দিও না। এখন যাও, বাসায় যাও। হ্যাঁ তুমিও যাও।